বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ১৩ লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকের বাস। দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো আরাকানে চলমান সংঘাতের জেরে রাখাইন রাজ্য থেকে পালিয়ে ক্যাম্পে ঠাঁই নিয়েছেন আরও ৬০ থেকে ৭০ হাজার রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘ ঘোষণা দিয়েছে যে সামান্য খাদ্য সহায়তা রোহিঙ্গাদের দেওয়া হয় সেটিও অর্ধেকের বেশি কমিয়ে দেওয়া হবে এপ্রিল মাস থেকে। আগে যেখানে একজন রোহিঙ্গা বিশ্ব খাদ্য সংস্থা থেকে $12.৫ পেতেন, সেটা কমে হবে $6। প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধের ঘটনা। প্রতিনিয়ত ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। বাংলাদেশে দুষ্ট চক্র ও চোরাচালানিদের সঙ্গে রোহিঙ্গা অপরাধীদের সংযোগ বাড়ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ক্যাসিনো, জুয়ায় নেশায় বুঁদ থাকছেন অনেকে। ভুয়া পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যেতে দালালদের ধরে অনেকে। অবশেষে ১৮ রোহিঙ্গা সহ পুলিশের জালে ধরা পড়ল এক দালাল। কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে পুলিশ। এ সময় নেজামুদ্দিন নামে এক বাংলাদেশি দালালকেও আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজমপাড়ায়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ১২ই মার্চ রাত ৮:৩০টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। পুলিশ জানায় উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ৫ শিশু ও ২ জন পুরুষ রয়েছে। বাকি একজন দালাল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া নুরুল আলম বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফে এনে ৫০,০০০ টাকা করে দালালদের কাছে তাদের বিক্রি করে দেয়। দালালরা হাত পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে ৯ দিন আটকে রাখে। মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায় সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।